চলুন ঝিলিকের লাশটি একটু নেড়ে চেড়ে দেখি। ভয় পাচ্ছেন? কিছুক্ষণ আগে তো নরম মাটিতে তাণ্ডব চালালেন। আসুন, ওর চোখের পাতা দুটো আস্তে করে টেনে ধরুন। ভেতরে কি দেখতে পাচ্ছেন? চাচের বেড়া দুটো সরাতে গিয়ে কি দেখেছিলেন? ভয়, কাকতি মিনতি, কান্না, উন্মাদ শিকারীর পাল্লায় পড়ে মায়া হরিণী নদীতে ঝাঁপ দেয়, বনে লুকায়। তার কাজলা চোখ বেয়ে ঝরতে থাকে জল। সে জল আত্মসমর্পণের নয়, একটু বাঁচার। তাকিয়ে দেখুন, লাশের ঘোলা চোখে, রক্তবিহীন শিরায় একটি মানচিত্র আঁকা। কি রাক্ষস মানুষ আপনি! সেই জলজলে উচ্ছ্বসিত মানচিত্রটিকে ছিন্ন ভিন্ন করেছেন। ও এখন ঝিলিক না, ঝিলিকের লাশ। কিচ্ছু বলবে না। ওর বুক থেকে কাপড়টি সরিয়ে ফেলুন। দুই ধরনের দাগ দেখতে পাচ্ছেন। একটি 8 মাসের শিশুর কচি দাঁতের দাগ, আর একটি বুড়ো দাঁতের। আপনি মায়ের দুধ খেয়েছেন তো অবশ্যই। আর আজ সেই দুধের পবিত্র পাত্রটি দাঁতের ছোবলে ছিঁড়ে ফেললেন। চলুন আর একটু নিচেই নামি। প্রতিটি মানুষ জন্মানোর সময় মায়ের রক্তক্ষরণ হয়। সেই ক্ষরণে থাকে সৃষ্টির আনন্দ। অথচ ঝিলিকের কাপড়ে আজ ছোপ ছোপ রক্ত। সে রক্ত বিভৎস মৃত্যুর, মানুষ নামক হায়নার কামুক আক্রমণ। লজ্জা পাচ্ছেন? আর একটু নিচেই নামুন। একটু বিবেককে ধাক্কা দিয়ে জন্মের লৌকিকতা রক্ষা করুন। জন্মেছিলেন তো একজন মায়ের পবিত্র গর্ভে। একটু পরেই তো আপনাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে। আপনার মাকে মনে করে অন্তত মৃত ঝিলিকের কাছে স্বীকার করুন, আপনি মানুষের চেহারায় এক বিকৃত দানব।